হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেলে। জুন 10 বাংলাদেশ ক্রিকেটে এক অবিস্মরণীয় দিন, কেননা এদিন নারী ক্রিকেটের দলের হাত ধরে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা গড়ে তোলে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে মালয়েশিয়া থেকে এশিয়া কাপের সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরে সালমা খাতুনের দল। ওই মাসের শেষ দিকে অর্থাৎ 29 জুন আয়ারল্যান্ডকে তাদের মাটিতে 2-1 হারিয়ে সিরিজ জিতে আরেকটি ট্রফি বগলদাবা করে বাংলাদেশ। এশিয়া কাপ ও আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্সের সেই ধারাবাহিকতা বজায় রাখলো টি-20 বিশ্বকাপের বাছাই পর্বেও। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালের মহারণে আয়ারল্যান্ডকে 25 রানে হারিয়ে 8 দলের বিশ্বকাপের বাছাই পর্বের রূপালী ট্রফিটা গড়ে তুলল বাংলাদেশের নারী ক্রিকেট দল। এ নিয়ে গত 45 দিনে তৃতীয় ট্রফি জয়ের স্বাদ পেল বাংলাদেশ। 14 জুলাই শনিবার ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আসার জোরে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ অবশ্য এদিন কিছুটা চাপে পড়েছিল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে আয়েশা রহমান শুকতারার কেরিয়ার সেরা 46 রানের ইনিংসে ভর করে 9 উইকেট হারিয়ে 122 রান তোলে বাংলাদেশ। জবাবে পান্না ঘোষের কেরিয়ার সেরা বোলিংয়ে 123 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আইরিশদের থামে 97 রানে। ফলাফল, আইরিশ নারী ক্রিকেট দলকে 25 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসের এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শামীমা সুলতানা ও আয়েশা। এদিন 16 রানে শামীমা ফিরে গেলেও 28 রানের উদ্বোধনী ঝুড়ি ভাঙে। এরপর ফারজানা হককে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আয়েশা। অবশ্য 17 রান করে বিদায় নেন ফারজানাও। তবে আউট হওয়ার আগে আয়েশার সঙ্গে তিনি গড়েছিলেন 52 রানের এক জুটি। 123 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে আইরিশের নারী ক্রিকেট দলের। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন পান্না ঘোষ। একাই 5 উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ ঘুরিয়ে দিয়েছেন, ব্যাটিং লাইন আপ ঘুরিয়ে দিয়েছেন এই ডানহাতি পেসার। 4 ওভার বল করে 5 উইকেট নেওয়ার দিন পান্না খরচ করেন মাত্র 16 রান, যা বাংলাদেশ নারী ক্রিকেটের সেরা বোলিং ফিগার। এর আগে বাংলাদেশ দলের নারী ক্রিকেট দলের সেরা বোলিং ফিগার মালিক ছিলেন জাহানারা আলম। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে 28 রানে 5 উইকেট শিকার করেছিলেন তিনি। পান্নার বোলিং তো পেয়ে দিন 57 রানে গুটিয়ে যান আয়ারল্যান্ড, আর বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপ বাছাই পর্বে একটি ম্যাচও হারেনি বাংলাদেশ। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও এতে কমেন্টস করুন।